এই মারধরের ঘটনা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্বাস্থ্য খাতের অনিয়ম, দুর্নীতির প্রতিবাদ এবং ৩ দফা দাবি আদায়ে বৃহস্পতিবার ১৮ দিনের নানা আন্দোলন করছেন শিক্ষার্থীরা। অপরদিকে কর্মপরিবেশে নিরাপত্তার দাবিতে বেলা 12:30টার দিকে বিক্ষোভ মিছিল করেন হাসপাতালের নার্স, টেকনিশিয়ান সহ কর্মচারীরা। এ সময় মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ শিক্ষার্থীদের, তবে পাল্টা মারধরের অভিযোগও তোলেন হাসপাতালের কর্মচারীরা। সবগুলো দাবি মেনে নেওয়ার পরেও যখন আন্দোলনকারীরা এই আন্দোলন থেকে সরে যাচ্ছে না, তখন বুঝতে হবে এর পিছনে অন্য কোনো কারণ আছে। শান্তিপ্রিয়ভাবে মানববন্ধন কর্মসূচি পালন করতে যাওয়ায় তারা বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হাসপাতালে হামলা করতেছে বারবার। ৬০ ঘন্টার উপরে অনশনে আছে, সেই ভাইগুলারে লাইতে ওরা ওখান থেকে বের করছে স্টাফরা। যারা এখন এই স্কুলের শিক্ষার্থীরা অনশন করছে তাদের স্পিডকে আমাদের সম্মান জানানো উচিত। আমরা তাদের সাথে আছি, আমরা তাদের সাথে থাকবো, আমরা আন্দোলন কন্টিনিউ করবো। আগামী শুক্রবার দিন দেখবো এর মধ্যে এই নৈরাজ্য বিশৃঙ্খলা যদি সমাধান না হয়, আমাদের কর্মপরিবেশ ঠিক না হয়, আমরা শনিবার থেকে কর্মবিরতিতে যাব। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে জানায় পুলিশ। তো একটু উত্তেজনার সৃষ্টি হয়েছিল, তো এখন মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে। আমরা আরো অতিরিক্ত পুলিশ ডেপ্লয়মেন্ট করেছি, সমস্যা নেই। আন্দোলনের ১৭তম দিনে বুধবার বরিশালে বৈঠক করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। সে বৈঠকের পর আন্দোলনকারীদের একাংশ কর্মসূচি ৩০ দিনের জন্য স্থগিত ঘোষণা দিলেও অপর অংশ আন্দোলন চালিয়ে যাবার কথা জানান। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।